প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের 2 সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। দেখে নাও প্রথমে মডেল সেট 1। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 8 = 8। 1.1-এর দাগের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে। অপশানগুলো দেখো। জলবিভাজিকা, নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোয়াব। 1.2-এর দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে। অপশানগুলো দেখো। 1.3-এর দাগের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। অপশানগুলো দেখো। নীল নদের মোহনায়, হোয়াংহোর মোহনায়, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি মিসৌরির মোহনায়। 1.4-এর দাগের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। অপশানগুলো দেখো। নুনটাক, ক্রেভাস, অ্যারেট, সার্ক। 1.5-এর দাগের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো। অপশানগুলো দেখো। জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। 1.6-এর দাগের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। অপশানগুলো দেখো। তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। 1.7-এর দাগের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়। অপশানগুলো দেখো। কেরলে, কর্ণাটকে, মেঘালয়ে, পশ্চিমবঙ্গে। 1.8-এর দাগের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় তা হলো। অপশানগুলো দেখো। জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, কেরল, মেঘালয়। এবার দেখো বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1-এর দাগের 1-এর প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। ভারতের বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হলো কেরল। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে। এবার দেখো 2.2-এর দাগের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। গঙ্গা নদীর উৎস হলো ড্যাশ। ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে দেখো ভেম্বানাদ, মরুস্থলী, রায়পুর। ডান দিকে রয়েছে রাজস্থান, কেরালা, ছত্তিশগড়। এবার দেখো 2.4-এর দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর লেখো। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ উদ্যোগে বহুমুখী নদী পরিকল্পনার নাম কি লেখো। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রপাত কূপ কাকে বলে অথবা লোয়ের সমভূমির সংজ্ঞা দাও। পর্যায়নের সংজ্ঞা দাও অথবা পলল শঙ্কু কি? অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় অথবা হিমশৈল কি? পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও অথবা কৃষিবন সৃজন বলতে কি বোঝো। এবার দেখো বিভাগ ঘ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো অথবা নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। এবার দেখো বিভাগ উ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। অথবা শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা করো। উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো অথবা ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো মডেল সেট 2। সঠিক উত্তরটি নির্বাচন করো। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অপশানগুলো দেখো। অগ্নিভবন প্রক্রিয়ায়, অবরোহণ প্রক্রিয়ায়, অবঘর্ষ প্রক্রিয়ায়, আরোহণ প্রক্রিয়ায়। 2-এর দাগের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত হয়। কোরি, গিরিখাত, ড্রামলিন, বারখান, বালিয়াড়ি। 3-এর দাগের প্রশ্ন, একটি আদর্শ গ্রিনহাউস গ্যাস CO ও CFC NO। 4-এর দাগের প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্রের নাম হলো। অপশানগুলো দেখো। থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা নাকি নামচা বারোয়া। এবার দেখো 2.1-এর দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা লেখো। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়।
নিক বিন্দুতে কখনোই জলপ্রপাত সৃষ্টি হয় না। পৃথিবীর যে স্থানে সূর্যের লম্বরশ্মি পতিত হয় সেই স্থানে ইনসোলেশন বেশি হয়। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গয়া। ড্রুঙ্গিলা পাস বা মানা পাস হলো ভারতের সর্বোচ্চ গিরিপথ। এবার দেখো 2.2 দাগের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। জাস্কর ও পীর প্রাঞ্জাল পর্বতের মাঝে ড্যাশ উপত্যকা। মেরু প্রবাহ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ ড্যাশ। ড্যাশ হলো ক্ষয়কার্যের শেষ সীমা। ড্যাশকে ফিওর্ডের দেশ বলে। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে আয়নোস্ফিয়ার, লাদাখ, রেফ্রিজারেটর, করমণ্ডল পুকুর। ডান স্তম্ভে রয়েছে ক্লোরোফ্লোরোকার্বন, বেতার তরঙ্গের প্রতিফলন, মালভূমি, চিল্কা হ্রদ। এবার দেখো 2.4 দাগের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? ওয়াদি শব্দের অর্থ কী? কোন মহাদেশে ওজন গ্রহের অস্তিত্ব সর্বপ্রথম পরিলক্ষিত হয়? ভারত পাকিস্তানের সীমারেখার নাম কি? এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। দুন কি? তাল কি? অ্যালবেডো বা অ্যালবেডো কি? জল বিভাজিকা বলতে কী বোঝো? বারখান কি? সমষ্ণ রেখার সংজ্ঞা দাও। 4 দাগের প্রশ্ন, সংক্ষেপে ব্যাখ্যা করো। ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো? গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। ঝুলন্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? এবার দেখো 5 দাগের প্রশ্ন, যথাযথ উত্তর দাও। বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। নদী ক্ষয়কাজের ফলে গঠিত 4টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত 2টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করো। হিমালয়ের প্রস্থ বরাবর বিভাগ বর্ণনা দাও।